সন্তানের সম্পর্ক নয় যে তুমি মেজো ভাইকে যত দিলে আমাকে সেজো ভাইকে কম দিলে, এরকম নয়, তাই না? কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক হলো পাণ্ডবদের সঙ্গে দ্রৌপদীর যে সম্পর্ক, অর্থাৎ এই যে তারা মৃগয়া করবে, তারা যে শিকার করবে, এই খাবার দাবার ইত্যাদি তারা জোগাড় করে আনবে, ট্যাক্স রাজস্ব, কিন্তু কিছু কমন ফাংশন আছে এগুলো একসঙ্গে হলে ভালো। যেরকম রান্নাটা 5 জনকে আলাদা আলাদা টাইমে রান্না হবে, দ্রৌপদী একসঙ্গে রান্নাটা করে, যেরকম ডিফেন্স, যেরকম এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেরকম কারেন্সি। এই সম্পর্কে কি হতে পারে? এই সম্পর্কে কারুর কিন্তু এরকম বঞ্চনা টঞ্চনা হয়। আর স্পষ্ট কথা, যদি বঞ্চনাই হয় তাহলে যদি ধরো দেখলে নকুল বা সহদেব যে আমি এত বড় বড় শিকার করে আনি, আমাকে এইটুকু পিস দেয় বেড়ে, ও কি করবে? তোকে আমি শিকার দেবো না, আমি যে শিকার করে এনেছি মাংসের এত বড় পিস তোকে আমি দেবো না। যেটা স্বীকার করে না, ধরো নকুল স্বীকার করে কিন্তু সহদেব স্বীকার করে না, ধরো বিহারিও রাজস্ব তৈরি হয় না। নকুল যদি দিনের পর দিন দেখে যে আমি বড় বড় পিস স্বীকার করে আনি, আর দ্রৌপদী সহদেবকে একটা বড় বড় পিস দেয়, আর যে স্বীকার করে আনলো তাকে এইটুকু দিল, কি হবে কদিনে? কিন্তু গল্পটা হচ্ছে এক্ষেত্রে কি বলা হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাবা মা বলেও দিল্লির সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, তাই নাকি দিত না। তৃণমূল আমলেও দিল্লির সঙ্গে সম্পর্ক খারাপ, তাই নাকি দেয় না। আমার প্রশ্নটা হচ্ছে, তোমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ, এটা আমার পকেট থেকে টাকা নেওয়ার সময় তোমার মনে থাকে না, দেওয়ার সময় মনে থাকে। অদ্ভুত ব্যাপার। তোমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ, টাকা নিও না, টাকা দিও না, তোমার সম্পর্ক খারাপ, মুখ দেখা দেখি। আমার পকেট থেকে যখন রাজস্ব তুলবে তখন মুখ কেন, আমার মুখ তো অবশ্য দেখতে চাও না, পকেটটা দেখতে চাও। কিন্তু যখন আমাদের প্রজেক্ট, যেগুলো বাংলা পক্ষ বারবার বলেছে যে আমাদের শিলিগুড়িতে মেট্রো চাই, লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই, আমাদের জলপাইগুড়ির গৌমহনীতে দ্বিতীয় এমস চাই, যেটা ইউপিতে দুটো আছে, বিহারে দুটো আছে, পশ্চিমবঙ্গে কেন একটা হবে যা নিয়ে আমরা কামড়াকামড়ি করবো? আগ্রা ফাগরা এইসব জায়গায় যেখানে রাজস্ব তৈরি হয় না কোনো কারণে, সেখানে মেট্রো তৈরি হয়েছে। সেখানে শিলিগুড়ি এত বড় শহর, এত জিডিপি, আসানসোলে কেন মেট্রো নেই? এরা আমাদের টাকা তুলবে, এসব ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে কেন? এরা একটা অর্থনৈতিক কলোনি হিসেবে দেখতে চায় বাংলা। আচ্ছা, পয়লা বেশি, ভোটার বেশি, লোক বেশি। আমাদের এখানে যদি রামমোহন বিদ্যাসাগররা না জন্মাতো, আমরা যদি মমতা মোহনের আদর্শ না থাকতো, এই তুমি একজন বাঙালি নারী, তুমি এখানে বুম ধরে আছো, ঠিক আছে?